নিবারণ, নিবারণ, তুই এখনো এখানে? সংবাদ কিছু শুনেছিস? আরে বেকুব, আমগর কপাল পুড়তে লাগছে আর তুই লাল পানি গিলছিস। কিসের সংবাদের কথা করছ? আমার সংবাদ রাত 8টায়। যদি মিস করো তাহলে পরে সোজা ইংরেজি সংবাদ রাত 10টায়। আর আমি কি তোমার মতো মরা ধরায় হাত দিলি আমার নিশা করতে হয়, নালি অসুবিধা হয়, জানো না মনে কয়। এই তো আইজি মনে কর শেষ মরা পুরাইলি। সীতার আগুন আমগো কপালে লাগলো এবার। যাও তো মলাইদা, মেলাক্ষণ মরা পুরাইছি, এবার কপাল পুরার চিন্তা করতে পারবো না। আরে গ্রামে কারেন্টে মরা পুরার ব্যবস্থা আসতেছে রে। কি কারেন্ট আবার মানুষ কেমনে পুরায়? কারণ কি খেলার জিনিস যে নিবারণ, মলাই, বসু এদের কথা মতন কাজ করবি? ধুর, তোর মতো বেশ মানুষের বুঝানো মুশকিল। আমি যাই বসুর বাড়ি, একটা সলা পরামর্শ তো করতেই হবে। ও মলাইদা, মলাইদা রে খারাপ, কারেন্টের চুলার সংবাদটা ইংরেজিতে শুনে দাও। ও মলাইদা। নিবারণ, মলাই, বসু আর ধনঞ্জয় এরা সবাই শ্মশানে কাজ করে। গ্রামের সমস্ত শব পোড়ানোর দায়িত্ব দীর্ঘদিন ধরে এদের হাতে। দূর দূরান্ত থেকে চিলমারির এই শ্মশানে সব দেহ আসে। মৃত ব্যক্তির আত্মীয়রা অনেক সময় ঠিকঠাক নিয়ম কানুনও জানে না, তাই সমস্ত নিয়ম কানুন ওরাই বলে কয়ে পালন করায়। আজও একটা শব পোড়ানো হলো। সবসময় নিবারণ শ্মশানের পোড়ানোর কাজ শেষ করে একটু নেশা করে, অন্যরা করে না। কিন্তু নিবারণের নাকি নেশা না করলে খুব ভয় লাগে। জীবনে কত লাশ সে পুড়িয়েছে তার সঠিক হিসাব তার জানা নেই। অথচ এই মধ্য বয়সে এসে নিবারণের ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। অবশ্য এই অচেনা অস্বস্তির পেছনে একটা গল্প রয়েছে, সে গল্প অন্য কোনো দিন শোনা যাবে। আজ এক অল্প বয়সী মেয়ের লাশ পোড়ানো হলো। নিবারণ কখনো লাশের মুখ দেখে না। মৃত মানুষের মুখ দেখলে নাকি নিবারণের নিজের মৃত্যুর কথা মনে পড়ে। এদিকে নেশায় টলছে নিবারণ, আর মাথায় বাজছে গ্রামে কারেন্টে মরা পোড়ার ব্যবস্থা হচ্ছে। আশ্চর্য! কেন? কি দরকার যে মানুষ পৃথিবীর বাতাসে এতদিন নিঃশ্বাস নিল তাকে এতটা দ্রুত পৃথিবী থেকে শেষ করে দিতে হবে? শেষ বেলায় একটু সময় তো মানুষ নামের শরীর পেতেই পারে। অবশ্য মলাইদার কথা এত গুরুত্ব দেয়া বেকার। মলাইদা বয়সে নিবারণের 1.5 বছরের বড় হলেও ঘটে বুদ্ধি, শিখি খটখটে। যে যা বলবে তাতেই নাচতে থাকে। নিবারণের নেশা কেটে গেছে হঠাৎ, এবার তাকে বাড়ি ফিরতে হবে। হঠাৎ দূর থেকে কিছু মানুষের জটলা আর গুজগুজ না বোঝা কথার দু একটা উচ্চ বাক্য বাতাসের আগে ওর কানে এসে ধাক্কা দিচ্ছে। যেন কি হলো, আবার কেউ মারা যায়নি তো? ওই তো মলাইদা, বসুকেও তো দেখা যাচ্ছে। বিরাট ঘটনা ঘুরিছে রে নিবারণ। কি মরাপুরার কারেন্ট গুলা গ্রামে চলে আসছে এর মধ্যে? মামা বাড়ির আবদার না? আমরা কিছু জানতে পারলাম না। এই শ্মশানের মালিক আমরা, দেহি কোন শালা কারেন্টে মরা পুরাইতে আসে। আর তুমি অত চিন্তা করতেছো কেন? গ্রামবাসী তো আছে আমাদের সাথে। গ্রাম আধুনিক হয়েছে হোক, তা বলি মরা মানুষকেও আধুনিক করা লাগবি। আমরা কিছু টাকা পয়সা পাই, তা কার চক্ষুশুল হইল কত? নিশা কাটে নাই? আরে কথা শুনবি তো, কবরেজ মারা গিয়েছে এই কেবল। হ্যাঁ, কি করছো? কোবরেজ কি সত্যি মরে গেছে, নাকি আবারও কোনো আসন সাধনে বসে আত্মা আটকে গেছে? না না, এইবার একদম ভিতরের পাক্কা খবর, কিন্তু খবরের লগে লেজ লাগা আছে। কিসের লেজ? কথা পরিষ্কার করতে হবে তো। কবরেজের দেহ পুরানো যাবি না, তাক নাকি শ্মশানে কবর দিতে হবি। কিভাবে কি করা হবি সব বোঝানোর জন্য তোমাকে নিয়ে যেতে হবে। কবরেজের খাস লোক গুরুজি সব ব্যবস্থা করবি, তুমি চলো। হিন্দু কবরেজের কবর হবি কেন? কারণটা কি? কিন্তু আমার এই কালে কি প্রয়োজন? কবর দেওয়ার নিয়ম কানুন তো আমার জানা নাই। গোর খদুকের কাছে গেলে পরে ভালো হইতো না? আরে নিবারণ, ভেতরে কঠিন পেশ আছে, কি করবি? আমারে যখন ডাকিছে যাব,
কিন্তু কদ্দূর কি করতে পারবো না তা তো বুঝতেছি না। গুরুজি আমার ডাকলো কেন, আবার একলা কথা কবি? মেলা টেক্কার মামলা, টাকা যত চাবা ততই দিবি। কবিরাজের কাছে টাকা নিব কেন? উনি ভালো মানুষ, অনেক উপকার করেছে মানুষের। তুমগো কথায় তো মনে হইতেছি আমরা টেকা ছাড়া কোনো কাম করি না। কেন গেল বছর দুবরাজপুর গ্রামে যে পানির বিরামে গরিব মরছে, টেকা ছাড়া দাও করিনি? দুই পা জাতি বেইমান। না না, এই রে আপনি কি বলেন গুরু? নিবারণ, এই ছাড়া আর কোনো উপায় আমার হাতে নাই। আমি কবিরাজের কথার দায়ে আটকা। উনারে কথা দিছি, মরার আগে এই দায়িত্ব উনি আমার হাতে দিয়া গেছেন। কিন্তু দেহ এমনি রাখলি তো 4 দিনেই পছন্দ করবো। শ্মশানের কাজ তো আর বইলা কয়ে আসে না। অন্য মরা সৎকার করবানি কেমনে? তাছাড়া এই বিধানে গ্রামবাসী যদি আপত্তি করে? শোন, কবিরাজের দ্বারা উপকার পায় নাই এমন লোক আশেপাশের 10 গ্রামে পাওয়া দুষ্কর। গ্রামবাসীর দায়িত্ব আমার। তোমারে যা বললাম তার ব্যবস্থা নেও। আর বিষয়টা তো বেশি দিনের জন্য না, পুতুল ফিরা আসলেই দেহ পুরানো হইব। পুতলা তো আর মানুষ না যে মোবাইল দিয়ে কবরেজের মৃত্যু খবর দিবেন আর হে আর্জেন্ট গাড়ি ধরবো। কবরেজের নানান বিদ্যায় বশ করা কাঠের পুতলা। হে কই গেছে, কবে আইব, তার কি দিন তারিখ দেওয়া যায়? অত কথার সময় এখন নাই। এই কাজ তোমারই করতে হইব। পুতুল আননের ব্যবস্থাও তাড়াতাড়ি হইব। তাছাড়া তোমারে তো টাকা দিয়া খুশি করাও হইব। আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছি না। মলাইদা, ধনঞ্জয়, বসু ওগুলোকে একটু বুঝি। কবরেজের কাজ করার তো আপত্তি নাই। আপত্তি হইল দেখো নিবারণ, আমি জানি তুমি সজ্জন। এই কামে তোমার লাভ বিনা ক্ষতি নাই। তারপরেও এত গাইগুই করতাছো কেন? তুমি যদি চাও আমি গ্রামের কারেন্ট চুলা আসা বন্ধ করতে পারি। কারেন্টের চুলার খবর তালি উড়া খবর না? মলাইদা ঠিকই শুনিছে। যাও, তাড়াতাড়ি সব ব্যবস্থা করো, বাকি কথা পরে হবি। আমি কবিরাজের সব দেহ আর বাকি 3টা পুতলা নিয়া শ্মশানে আসতেছি। উনি কি শ্মশানের একবারে অসৎতলাই ব্যবস্থা করতে কইছে? সবটা তো তোমারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বললামই। সেই মতো কাজ করো। আর একটা বিষয় মাথায় রাখবা, কবিরাজের বিপুল সংখ্যক ভক্ত শিষ্য রয়েছে। সবাই যদি আসতে শুরু করে অবস্থা বেগতিক হবে। কাজেই যত দ্রুত দেহ সরানো হবি ততই আমাদের গ্রামবাসীর জন্য মঙ্গল। কবরেজের সেই পাগলা ভক্তটা কই আছে এখন? মনে আছে এর আগে একবার কবরেজের মরার খবর ছড়াইছিল, আর সেই পাগলা কি কাণ্ড করছিল বাপ রে! এমনও কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে সেই জন্যই তো এত তাড়াহুড়া। ওনার সব চাইতে কাছের মানুষ আমি। ভেবে চিন্তেই কবিরাজ এই দায়িত্ব আমারে দিছে। ওনার মুখাগ্নি আমিই করুম। এত বড় কবরেজ, অথচ তার কোনো বংশধর নাই। হায় রে দুনিয়া, হায় রে আফসোস। আফসোস পরে করবা, এখন যাও। সন্ধ্যার আগেই সব কাজ আমার ঠিকভাবে শেষ হওয়া চাই। কথার যেন অন্যথা না হয়, কারণ লোকের এইটা নিশ্চয়ই জানা আছে যে কবিরাজের সঙ্গে থেকে তার মতো অত বিদ্যা না জানা থাকলেও আমার ঝুলিতেও কিছু কম ঝকমারি নাই। আমিও কারিশমা জানি নিবারণ। গুরু, আমাকে আপনি মনে হয় খামা খাই ডর দেখাইতেছেন, কিন্তু ভয় ডর আমার নাই। আমি ডরাই খালি মরণের। এই দুনিয়া সাইডে যাইতে হবি এই চিন্তা করলেই আমার মরতে ইচ্ছা করে না। হ্যাঁ, যদি মূর্তি না হইতো। তোমারে দীর্ঘ জীবন বাইচে থাকার সাধন মন্ত্র আমি দিব, তবে তার জন্য আমার যা লাগবে তা কি তুমি দিতে পারবা? নিশ্চয় পারবো। কথা পাক্কা। যাও। গ্রামের নাম চিলমারি। এই গ্রামের বৈদ্যনাথ ওঝা সম্পর্কে কারোর তেমন পরিষ্কার ধারণা নেই। এর আগেও কবিরাজের মৃত্যু খবর ছড়িয়েছে বেশ কয়েকবার। লোকটার সঠিক বয়স কত হবে তারও কোনো হিসেব নেই। তার সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ যাকে তার ডান হাত বলা যায়, সে হচ্ছে গুরু। তিনি কবিরাজের সমস্ত অদ্ভুত ইচ্ছে পালন করবেন। প্রথমে তার মৃতদেহ কবর দেওয়া হবে, তারপর সৎকার। কবিরাজ বৈদ্যনাথ ওঝা তার দীর্ঘদিনের কবিরাজি জীবনে অদ্ভুত অদ্ভুত সব সমস্যার সমাধান এক চুটকিতে করে দিতেন। কিন্তু তিনি আসলে এই গ্রামের নন। দেশ বিদেশ ঘুরতে ঘুরতে আজব এক তান্ত্রিকের কাছ থেকে 4টা কাঠের পুতুল তিনি পেয়েছিলেন উপহার হিসেবে। কথা আগে কেউ জানত না।
তবে সেই তান্ত্রিকের মৃত্যুর পর বৈদ্যনাথ ওঝা সব বলে দেন, কিন্তু কাঠের পুতুল তিনি কোনোদিন কাউকে দেখাননি। এসব নিবারণের জন্মেরও বহু আগের ঘটনা। পুতুলগুলো কাঠের হলেও তারা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে ছুটে বেড়াতে পারে বৈদ্যনাথের ইশারায়। এরকম আরো অনেক অদ্ভুত কাহিনী রয়েছে বৈদ্যনাথ ওঝার। কিন্তু তারপরও নিবারণ ভাবছে, পশ্চিমে যে পুতুল পাঠানো হয়েছে সেই পুতুল কবে আসবে তার তো কোনো নিশ্চয়তা নেই। ততদিন বৈদ্যনাথ ওঝাকে কবরে রাখতে বলা হলো কেন? আবার গুরু যা বলল তাতে তো মনে হচ্ছে 16 আনাই কবিরাজের আদেশ নয়। নানান ভাবনা নিবারণের মাথায় আসছে। কবিরাজ বৈদ্যনাথ ওঝার মৃত্যু আপাতত নিবারণের মাথা থেকে ইলেকট্রিক চুল্লির বিষয়টা দূর করে দিয়েছে। এখন সব চিন্তা কবিরাজের মৃতদেহ নিয়ে। কবিরাজের ডান হাত বলে গুরুর কথাই সবাই মেনে নিল। ধরো, ঘিয়ের টিনটা তুলে রাখো। কতদিন কইছি মরা পুরানোর ঘি আমার ঘরে আনবা না, তাও কথা কানে তুলো না তুমি। আসলেই তুমি একটা ধ্যাত্তা পুরুষ মানুষ। ঢং করতেছো কেন? জানো না মনে হয় কবরেজের দেহ পুরানি হয় নাই। এই ঘি আগের মরা পুরানো সময় আসিল, টিন ভাঙ্গি নাই। মা লক্ষ্মী নিজে ঘরে আসছে আর তুমি হেলাচাতা করতেছো যে? হ, মা লক্ষ্মী খালি ঘিয়ের টিন নিয়ে তোমার ঘরে আসে, আর কিছু নিয়ে আসতে পারে না। আচ্ছা, ঘটনা কি শুনছো নি? গুরু বলে ইচ্ছা করে কবরেজের দেহ পুরাইতে দিল না। কবরেজের বিদ্যা চুরি করবে এই ধান্দা। কি এক বিদ্যার জোরে কবরের লাশ জ্যান্ত কইরে গোলামের মতো খাটান যায়। গুরুরও এই মতলব। এত গুরুত্বপূর্ণ বিবিসি চ্যানেলের খবর তুমি কই পাবো? আমি শ্মশান থেকে আসলাম, একটা টুডা শব্দ পাইলাম না, আর তুমি ঘরে বসে বিবিসি রেডিও চালাইতেছ। তান্তাবাড়ি কথা বন্ধ করো। খুব বাতাস ছাড়িয়েছে, শীত শীত করতেছে। চুলায় গরম জল দাও, স্নান করবো। আমার কথার দাম দিলে না। দেখো, পুতলা ঘুরিয়ে আসলে ওজার লাশ কবরে থাকে নাকি? সব বিষয় নিয়ে নাক না গলায়ে নাকটারে একটু সরায় রাখো দিনি, উপকার পাইবা। শুনছি কবরের নাকি একখান দরজাও রাখিস। হ, গুরু মাঝে মাঝে পাহারা দিবি। পশ্চিমের পুতলা আসলি পরে ওই পুতলারেও একদিন এক রাত কবরে রাখতে হবি। এরপর দাহ করা লাগবি পুতলা সাইডটা সহ। সব ভাওতাবাজি। ওই কবরেজের কবরখান শূন্য। তুমি ব্যাক কল, তাই গুরুর সব কথা বিশ্বাস করিস। আমার কাছে খবর আছে, গুরুর উপরে গ্রামের মানুষ খেপেছে। উষা, তোমার সব ভালো, খালি অন্যের বিষয় নিয়ে অতিমাত্রার হয়তো ঘটর মটরটাই খারাপ। অবশ্য মানুষ তো আর পাও থেকে মাথা পর্যন্ত ভালো হয় নে। যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো খবর আমি তোমার কাছ থেকে জানতে চাই না, কারণ আসল ঘটনা আমি জানি। কি আসল ঘটনা এইটাই কও না, তাহলে পরে তো আমার আর পেঁচা পারতে হয় না। এই জীবনে দেখিস কোনোদিন মানুষ শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়? তোমার কথা কয়ে আরাম নাই। লগে লগে কথার ডিম ফুটে বাইসে বাইরে হবি না। কলপাটে জল দাও। আমারে তুমি শিয়াল কইলে? শিয়াল বইলেই তো এখন এই সংসারে পড়ে আছি। শিয়াল কি খারাপ? বিলাইছো আর না। খবরদার কইলেম, এই সন্ধ্যার সময় মুখ লাগাবে না, তাহলে পরে গিট টিন বাইরে ফেলবো নি কিন্তু। আরে এ আর নতুন কি? এত রাতে কই থেকে আসলে তুমি? নিজের ঘরে এমন চোরের মতো ফটিপ্পা ঢুকতাছো কেন? কি গো? ধনঞ্জয়ের ঘরে সিঁড়িতে হিন্দি ফিল্ম দেখতে গেছিলাম। তোমার ঘুম যেন না ভাঙে তাই আস্তে করে পাও ফেলেছি। আমার না তুমি শিয়াল কও, তা তোমার বিবেচনায় শিয়াল পিরানিটা কি মন? বুন্দা? কয়দিন ধরে দেখতেছি রাত বাড়লেই তোমার উসখুস বাড়ে। আমি ঘুমের ভাব ধরে পড়ে থাকি, তুমি চাল চালায় বাইরে চলে যাও। কই গেছিলা? মেয়ে ছেলের দোষ তো তোমার নাই, এইটা আমি জানি। নিশা ভাঙ্গ করো না, এক মরা পুরানি ছাড়া। তাহলে পরে যাও কনে? জুয়া খেলতে গেছিলাম। কি কইলা? তুমি জুয়া খেলা ধরিস? চুপ, একদম চুপ, কোনো কথা হবি না। গলা নামো, বাইরে যেন আওয়াজ না যায়। একবারে নিঃশব্দ হয়ে যাও। কি হয়েছে তোমার? ঘামতিস কেন? আমারে কও। জল দাও, এক গ্লাস জল দাও। কথা কইতে না করলাম না? আমি করছিলাম যে। চুপ। নিবারণের কথা বলার এমন একটা ব্যাপার ছিল যে উষা উঁচু গলায় একটা কথাও বলেনি। তবে গভীর রাত গোপনে নিবারণের বাইরে যাওয়ার রহস্য উষা খুঁজে পেয়েছে। জুয়া টুয়া নয়, অন্য কোনো ঘটনা আছে। ইদানিং উষা নিবারণকে ভয় পায়। আচ্ছা, কি করতে চাচ্ছে এই লোকটা? বৈদ্যনাথ ওঝার শিষ্য গুরু
নিবারণকে দিয়ে কোনো ভয়ঙ্কর পাপ কাজ করাচ্ছে না তো? উষা নিজে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না, কিন্তু লোক জানাজানি হলে না, ভয় পেলে চলবে না। রোজ রাতে নিবারণ গুরুর সাথে কোথায় যায়, কি করে, তা হাতে নাতে ধরতে হবে। অন্ধকার রাতে মোবাইলের চোরা আলোয় নিবারণের পিছু পিছু হাঁটছে উষা। নিবারণ একবারও পেছনে তাকাচ্ছে না, শুধু সিগারেটের আগুন খানিক পরপর হাতে দেখা যাচ্ছে। শ্মশানের পথে যাচ্ছে সে, ওই তো গুরুর কথা শোনা যাচ্ছে। বেশ খানিকটা দূরত্ব রেখে 3টা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। নিবারণ আর গুরুর মধ্যে কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে, তবে একটু নিচু স্বরে। উষা অনেক সাহসী, তবে এই রাতের অন্ধকারে সে যা দেখলো বা অনুভব করলো, তাতে যত সাহসী হোক না কেন, উষার খুব ভয় লাগছে। তার সমস্ত শক্তি যেন উধাও হয়ে গেছে। আর তাই রাম 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 রাম, কি দেখতেছি? হায় ভগবান! কিটা কিটা কথা কয়? কিটা ওইখানে? উষা, তুমি এইখানে? আমার আমার মাথা ঘুরতেছে। কি দেখলাম আমি? সত্যই তো। গুরু, গুরু, আমি উষারে নিয়ে বাড়ি যাচ্ছি। আপনি কাজ করেন, সময় মতন চলে আসবেন। উষা, এই উষা, চোখ খুলো, ভয়ের কিছু নাই, আমি রয়েছি তো, দেখো কিছু নাই এনে। আমি যে দেখলাম গুরু আর তুমি ওজার দেহ বাইর করে দিলে, আমি তো তোমাকে সত্যই বলেছিলাম কবরে যে দেহ ওই গুরু নিজের জন্য কবরে রাখবি। এবার মিললো, কিন্তু তুমি কেন তার লোকে জোড়া হয়েছো কদিনই? আরে শোনো, মহাকালীর দিব্যি কথাটা তোমাকে বলতে নিষেধ করছে গুরু। আমি তারে সাহায্য করতেছি, আর তার বিনিময়ে সে আমার 150 বছর বাইসা থাকার মন্ত্র দিবি। এই কথা যেন পাঁচকান না হয়। কি কইলা? এতদিন তুমি একলাই বাইসা থাকতে চাও? এত বড় একটা খবর কেমনে তুমি আমার কাছে গোপন রাখলা গো? আমার না তুমি ধর্ম মতে মন্ত্র পড়ে সাপ্পা ঘুরে সিঁদুর দিছো। তা তুমি যদি এতদিন বাইসে থাকা মন্ত্র পাও, সেটা তো আমার সিঁদুরের জোরে। গুরুরে কও না আমার যেন ওই মন্ত্র দেয়, আর খালি বাঁচলে চলবি, ভালো মতো খাইয়ে পইরে যেন বাঁচতে পারি সেই ব্যবস্থা চাই নিতে হবে। টাকা পয়সা সম্পদ আমি চাইনি, চাই খালি মেলা দিন বাইসে থাকবার। সিঁদুরের জোর কিনা জানি না, এই কথা নিয়ে কইলাম কোনো নাড়াচাড়া করবা না। এমনি গুরুর সাথে আমার কথার মিল পড়তেছে না। আগে আমি মন্ত্র পাই, তোমারও দিব। কিন্তু গুরু খুব চালাক, তার সাথে চালাকিতে তুমি পারবা না। এখনই মতের অমিল করতেছে, পরে এইসব শিষ্য টিষ্য কিছু না। তোমারে ঘুরাইতেছে না তো, তার চেয়ে বরং তুমি তারে একটা কথা বাড়ি দিয়া দেখো, মন্ত্রটা আগে চাও, দেখো তার মতি গতি। নিবারণ, আমি তোমারে বিচক্ষণ ভাবছিলাম, তুমি আসলেই কাজের চাইতে কথাই বেশি পড়ো। সে আমাকে আপনি যাই ভাবেন, একদিন হয়ে গেল আমি আপনার কথা মতন সবই তো করতেছি, কিন্তু আপনি তো আমাকে কিছুই শিখাচ্ছেন না, উল্টো কাজের ভুল ধরতেছেন। উফ, মেয়ে ছেলের পরামর্শে কথা কইতেছো তাই নে? তার মানে উষারানী তোমারে ভালো মতো উস্কাইছে। আগেই কইছিলেম গোপন বিষয় আশায় উষারানীর কানে দিও না, তাও তুমি পাইলে না। কতদিন আর গোপন রাখবেন গুরু? গ্রামেও তো কানাঘুষা শুনি, যা করার তাড়াতাড়ি করুন যায় না? শোনো নিবারণ, এইসব কাজে তাড়াহুড়া চলে না, অসীম ধৈর্য চাই, অপেক্ষা চাই। আমারে দেহ নিজের জীবন যৌবন সব শেষ কইরা দিলাম এই মন্ত্রের আশায়। এখনো দীক্ষা নিতেছি। বৈদ্যনাথ ওঝা আমারে অনেক কিছু শিখাইছেন, কিন্তু চায়ের পুতুলের গোপন যে রহস্য তা শিখান নাই। আমি গোপনে যতটুকু জানতে পেরেছি তাই কাজে লাগাইতেছি। এখন তুমি যদি মাঝপথে অধৈর্য হও, আমার অন্য চিন্তা করতে হয়। সেটা তো আপনি পারেনি গুরু, তাহলে পরে অনেকদিন বাইসে থাকার রহস্য ওই পুতলার মধ্যে আছে, তাই তো? আর সেই জন্য আপনি বৈদ্যনাথ ওঝার মরদেহ নিয়ে এত চেষ্টা করতেছেন পশ্চিমের পুতুলটারে ফিরায় আনার, তাই না? আচ্ছা, যদি পশ্চিমের পুতলাটা আর কোনোদিন না পান, তাহলে কি হবে? এসব আসন, দেহ কবরে রাখা, আবার কবর থেকে বাইর করা, কি সব করতেছেন, সবই তো বেকার হয়ে যাবে না। যদি বলে কোনো শব্দে আমার বিশ্বাস নাই, আমি যা চাই তা পাইতেই হবি।
তাই বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমি ওই পুতলা ফিরায় আনবো, যতদিন লাগে লাগুক। গ্রামবাসী তো কানাঘুষা করতেছে আর বলতেছে যে কেউ কোনো কানাঘুষা করতেছে না নিবারণ। আমার সব দিকে সজাগ দৃষ্টি রয়েছে। তাছাড়া আসল ঘটনা কেউ জানে না, একমাত্র উষা ছাড়া। উষার মুখ আমি বন্ধ করতে পারবো, কিন্তু তাতে উষার ক্ষতি হতে পারে। তুমি এইসব সামলাইবা। বৈদ্যনাথের লাশ নিয়ে আমি কি করতেছি তা কেউ কোনোদিন জানতে পারবো না যদি না আমি বলি। সেজন্যই আমি সবাইরে বাদ দিয়া তোমার এই কাজে রাখছি। তুমি ধৈর্য ধরো, অনেক কিছু পাইতে যাইতেছ নিবারণ। আমারে আপনি শিষ্য করেছেন, মুখে বলতেছেন, কিন্তু কামে তো দেখাইতেছেন না। একদিনও তো আসনে আমারে নিলেন না। সব সময় একটা আড়াল থাকে আপনার কামে। এর কারণ কি গুরু? আমারে কি আপনি বিশ্বাস করেন নাই? আমি মুখ্য মানুষ, আমারে আপনি বেহুদা খাড়াইতেছেন না তো? তুমি মুখ্য? যেই মানুষ মুখ্য সে 150 বছর বাইসা থাকার মন্ত্র শিখতে চায়। যাও, আমার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি পরে আইসো। আর শোনো, আজ থেকে পুরো অমাবস্যার দিনগুলোতে বৈদ্যনাথ ওঝার দেহ কবর থেকে বাইর করা হবি না। কেন? তোমারে সব জ্ঞানের উত্তর আমি দিব না। আমি ডাকলে তবেই আমার সাথে দেখা করতে আসবা, তার আগে না। আর শোনো, শ্মশানেও যাওয়ার দরকার নাই। কেউ মরলে ভিন্ন কথা, কিন্তু একটা বিষয় যে কিন্তু কেন কি এইসব বিষয় নিয়ে আর কথা হইব না। অহন যাও, আমার একলা থাকতে দাও। উষা না বলে নিবারণের মাথায় এই কথা একবারও আসতো না যে গুরু আসলে তাকে ব্যবহার করছে। সত্যিই তো, যদি ব্যবহার না করতো তবে তো তাকে কিছু একটা দেখাতো বা শোনাতো। কিন্তু কই, সেরকম কিছুই তো করছে না। রাতের পর রাত শ্মশানের ওই কবর থেকে বৈদ্যনাথ ওঝার লাশ বের করে গুরু নিয়ে যায়। কি করে এই লাশ দিয়ে সেটাও নিবারণকে বলে না। আবার গুরু লাশে হাতও দিতে চায় না, যা করার নিবারণকে দিয়েই করে। এতদিনে একটা বিষয় নিবারণের চোখে পড়েছে। ভীষণ অদ্ভুত বিষয়টা। প্রথম রাতে নিবারণ দরদর করে ঘামছিল। যখনই বৈদ্যনাথ ওঝার লাশ কবর থেকে বের করা হয়, তখনই পুতুল তিনটা কবর থেকে বের হয়ে আসে। কি যে অদ্ভুত আর ভয়ঙ্কর সেই দৃশ্য, গায়ে কাঁটা দিয়ে ওঠে। কাঠের পুতুলগুলো বেশি বড় না বলেই কবরের ভেতর এদের রাখা যায়। কাঠের পুতুল কবর থেকে লাশের পেছন পেছন বের হয়ে আসছে, এটা শুনতে হাস্যকর বা গাঁজাখড়ি গল্প মনে হলেও সেই মুহূর্তে অবাস্তব দৃশ্য চোখে সহ্য করা কোনো খামখেয়ালির কথা না। কি চাচ্ছ কি উষা? তুমি আস্তে আস্তে হাঁটতে পারতেছ না? এমন ভাবে পা চালাইছে যেন রেলগাড়ি যাচ্ছে। গ্রামে সবাই জানাতে হবে। কই, আমি তো আসতেই যাচ্ছি। ছুটতিছ তো তুমি, রাবারের জুতার মসমস শব্দ করতেছ। আরে আস্তে কথা কও। চুপ চুপ, যা বলেছি সব মনে আছে তো? খুব তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে। মানুষ পুরা গন্ধ নাকে ঠেকতেছে। তুমি পাচ্ছ না গো? মনে হচ্ছে কেউ মরা পড়াইতেছে। তুমি স্বপ্নে দেখতেছ। কিসের মধ্যে কি যে বুঝি নে। শ্মশানে একটু একটু মরা পুরার গন্ধ থাকা দোষের না। কবরের লাশে কেউ আগুন দেয় নাই তো? এই লাশের কোনো ক্ষতি হইব না। একদিন হইলেও লাশ একটু ফুলেও নাই, পচা তো দূরে থাক। তাছাড়া গুরু কি সব করতেছে তাই বা কিটা জানে। দাঁড়াও, এইখানে দাঁড়াও। চলো ভগবানের নাম নিয়ে শুরু করি। শোনো, আমি এই কোনার বাঁশের ঝাপটা কায়দা করে সরাবো, আর তুমি এই লাঠি দিয়া আস্তে করে একটা পুতলা টাইনে বাইর করে নিয়ে আসবা। ভগবান, লাঠির মাথায় একটা ছোট বাঁশের টুকরা লাগাইতে পারতা। অত সময় নাই, তাড়াতাড়ি করো। আর শুনো, ভুলেও কবরের ভিতরে উকে দিও না, ডরাইবা কইলাম। আমি কি তোমার মতো? আমার কলিজা তোমার মতো তিতে কলিজা না। আর লাশ তো বলে পচেও নাই, গলেও নাই, গন্ধ নাই, তাহলে ডর করবো কেন? এত কথা কইতে পারো তুমি উষা? এতই যদি কলিজার জোর, সেদিন বিমরি খায়া পড়ছিলি কে? আজকে যদি দেখি কবর থেকে লাশ নিয়ে বাইরে হইতেছে, তাহলে পরে ডরাবো না? হয়েছে, এবার কবরের দুয়ার সরাও দিনি। তাড়াতাড়ি করো উষা। আগে একবার দেখবো তো পুতুল কই আছে। পুতলা মাথার কাছে আছে। ও মা গো, দেখো কি অবস্থা ভেতরে। কি হয়েছে? কি হয়েছে?
তোরটা তুই একবার দেখবা তো। ও মা, পুতলা তিনটাই কবরেজের পায়ের কাছে। কেন কি করবো বুঝতেছি না তো। বাড়ি চলে, পুতলা চুরির কাম নেই, শেষে কি নাকি কেলেঙ্কারি হইব কিরা জানে। কিছু হইলে একদিনই হইতো, সুযোগ আর পাওয়া যাবে না। একটা পুতুল পাইলে গুরু তোমার তত্ত্ব করে মন্ত্র দিব, আবার কবিরাজেও শিখাইব, দেখবানি। উষার বুদ্ধিতে নিবারণ বৈদ্যনাথ ওঝার একটা কাঠের পুতুল সত্যি সত্যি চুরি করলো, কিন্তু পুতুলটা রাখবে কোথায় সেটাই হচ্ছে সমস্যা। কারণ গুরু যদি জানতে পারে একটা পুতুল হারিয়ে গেছে, তবে সবার আগে নিবারণের বাড়িতেই আসবে। তাই উষার মতে এমন জায়গায় রাখতে হবে যে শত চেষ্টা করলেও গুরু সেই কাঠের পুতুল খুঁজে পাবে না। তবে গুরু টুকটাক কত কি জানে সেটাই হচ্ছে ভয়। এখন ভয় পেলে তো আর চলবে না, এমন এক গল্প বানাতে হবে যেন নিবারণকে গুরু সন্দেহ না করে। নিবারণ পুতুল চুরি করতে চায়নি, কিন্তু উষা তাকে বুঝিয়েছে যে বৈদ্যনাথ ওঝার যত ক্ষমতাই থাকুক না কেন, সেটা ছিল মানে এখন আর নেই। মৃত লাশের কোনো ক্ষমতা থাকতে পারে না, আর যদি কিছু থেকেই থাকে তা যেভাবেই হোক গুরুই ভোগ করবে, আর সেই ক্ষমতা ভোগে পুতুল হচ্ছে অনিবার্য। কাঠের 4টা পুতুল ছাড়া গুরুর গভীর সাধনা বৃথা। এখন চুরি যাওয়া পুতুলের জন্য গুরু মরিয়া হবে, সেই সুযোগটাই উষা আর নিবারণ কাজে লাগাবে। এই একটা পুতুলের জোরে বিনা পরিশ্রমে ওরা অনেক কিছু পেতে পারে। যদি না পায় তখন অন্য ব্যবস্থা করা যাবে। আগে চেষ্টা তো চলুক, কিন্তু এই জড় পদার্থের তৈরি কাঠের পুতুল কি আসলে পুতুল, নাকি জন্ম জন্মান্তরের ঘোর রহস্যময় এক খেলা জড়িয়ে আছে কাঠের পুতুলের ভেতরে? নইলে পুতুল চুরির পর কি ঘটছে এইসব? তবে কি এই কাঠের পুতুলগুলো সত্যি সত্যি জীবিত? কোনো অশুভ আত্মা আছে নাকি এর ভেতরে? নিবারণের সাহসী বউ আর কোনো যুক্তি দিয়ে ওর মনকে বোঝাতে পারছে না। তার কাছে সবকিছু এলোমেলো লাগছে। এতটা হিতে বিপরীত ঘটনা ঘটবে যে উষা কল্পনাও করেনি। উষা, উষা, ও উষা, গ্রামে কি ঘটেছে শুনেছো? ও তো হাঁপাচ্ছ কেন? জল দিব? কি হয়েছে কি? সর্বনাশ হয়েছে। তোমার মতো বেকুবের কথায় যে কেন কাম করেছি তা এবারে রাষ্ট্র হবি নে। শুনলি পরে তুমিও হাঁপাবানে। এই কেবল শুনে নিজের চোখে দেখেও আসলাম, বৈদ্যনাথ ওঝার লাশ অসৎ তলায় পড়ে আছে। কি আবল তাবল বইকে যাচ্ছ? কিছু খাইছো নাকি? দেখি কাছে আসো তো। না তো, গন্ধ তো নাই। আর কেউ তো মরে নাই যে নিশা করবা। গ্রামের মানুষ পিঁপড়ার মতন ছুটতেছে। এইবার বোধহয় বৈদ্যনাথের ভক্তরা আমাকে আর তোমার শ্মশানে একসাথে দাহ করবি। লাশ অশ্বত্থ তলায় কিডা রাখছে? কি কো? কবরেজের লাশে তো আমরা হাত দেই নাই। এইবার কি হবি নে? আমাকে তো গুরু শেষ করবি। আমার বৈদ্যনাথের ভক্তরাও ছাড়বি না। কোনো দিকেই ঠাই নাই। সব তোমার মতো বদ বুদ্ধির মেসেলের চক্করে। আমি সব সত্যি বলে দেব, বলবো তুমি আমার এই সব উল্টা সিধা বুদ্ধি দিয়েছো। তাই আমি বৈদ্যনাথের কবর থেকে পুতলা চুরি করছি। এই পুতলা আমি দিতে যাচ্ছি। একটা কথা কবে না। দুনিয়ার মানুষে যা ইচ্ছা বলতে থাক, তুমি আমি মরে গেলেও স্বীকার করবো না যে পুতলা আমগের কাছে। নিবারণ, এ নিবারণ, শিগগিরই শ্মশানে চলেক। গুরুর অবস্থা বেগতিক। কবরেজের লাশ কেমনে কবর থেকে বাইরে আসলো তার দোষ গুরুর কান্দে পড়ছে। তুই এবার চলেক শ্মশানে। কি যে হইছে, আর তুই এখনো বাড়িত করে ভিনগার লোকেরা গুরুকে শ্বাস আসছে। আমি কি করবো নাকি? আমার কথা কি লোকে শুনবি? আমি কি বঙ্গের লাট? ও কি কথার সিরি! গুরু তোকে নিয়ে যেতে বলিছে। কবরেজের কবরের কি যেন গোপন জিনিস তোর জানা, তাই গুরু তো তাই বলতিছে নিবারণ আসুক। কি করছো? আমি কিছু জানি না, সব তো গুরুই জানে। কবর বানানোর সময় তোমরা ছিলে না? দেখোনি সব? তাহলে পরে এখন আমাকে একলা ঠেলছো কেন? একলা হবি কে? আমরা তো আছি। গুরু বলে কি গোপন জিনিস তোকে দিবি বলিছে? ধনঞ্জয় কলো। আমি কি গুরু রচনের মানুষ? আমি মরা পুরা খাই। গুরুর গোপন জিনিস আমাকে কেন যেতে যাবি?
তুই জিরা সত্যি সিরাই কুবি চল তো। আমি এখন যেতে পারবো নি, আমার পেটে খুব বিষ হচ্ছে মলয়দা। সকাল থেকে 5-7 বার হইছে, শরীরটা লেঙ্গা হয়ে পড়িছে। তুমি যাও দিনি, আমি আসতেছি। আমার সাথেই চলে, তোকে ছাড়া কাম হবি নে। কবরেজের দেহ পুরানি হবি, এম্মা করছিস কে রে? কি জ্বালা, শান্তি মতো পেট ক্লিয়ার করতে দিবি না? তোমরা চিতা সাজায় আমার খবর দাও, আমি চলে আসবো। ভেতরে ভেতরে উষা আর নিবারণ ভয় তটস্থ হয়ে আছে, কিন্তু এমন ভাব করছে যেন কিছুই হয়নি। নিবারণ জানে গুরুর কোনো এক গোপন খেলার সাথে বৈদ্যনাথ ওঝার লাশ জড়িত। এটাও জানে যে কাঠের 4টা পুতুল ছাড়া গুরু আসলে বৈদ্যনাথ ওঝার বিদ্যা সবটা আয়ত্ত আনতে পারছে না। যে পুতুলে এমন ঘোর রহস্য লুকিয়ে আছে, সে পুতুল চুরি করাটা কতটা সঠিক বা ভুল হলো তা নিবারণকে ভাবাচ্ছে না। সে ভাবছে গুরু কি টের পায়নি যে পুতুল হারিয়েছে, নাকি বৈদ্যনাথ ওঝার লাশ অন্য কোনো কারণে কবর থেকে বের করে আনা হয়েছে। গ্রামের খবর বাতাসে ছড়ায়, তাই আবারও খবরের মধ্যমণি হলো বৈদ্যনাথ ওঝার লাশ। গুরু ওঝার সব ভক্তদের বোঝাতে সক্ষম হলেন যে ওঝা নিজে সময় বেঁধে দিয়ে গিয়েছিলেন তিনি কতদিন কবরের ভেতর থাকবেন। সময় শেষ, তাই লাশ নিজেই কবর থেকে বেরিয়ে এসে অশ্বত্থ তলায় এসে শুয়েছে। এতে গুরুর কোনো হাত নেই। উত্তেজিত সব ভক্তরা যেন জলের মতো নীরব হয়ে গুরুর সব কথা মেনে নিল। বৈদ্যনাথকে এবার সৎকার করা হলো, তবে অদ্ভুতভাবে বাকি 2টা পুতুল উধাও হয়ে গেল। নিবারণ মনে মনে ভাবছে, বাকি 2টা পুতুল গুরু নেয়নি তো? কারণ পুতুল হারানো, অযৌক্তিকভাবে লাশ কবর থেকে বের হয়ে আসা, লাশের সৎকার, এসব নিয়ে গুরু নিবারণের সাথে একটা কথাও বলেনি। এটাও একটা বিষয়। সারাক্ষণ নিবারণের ভেতরটা ভয় চিনচিন করতে লাগলো। এই বুঝি গুরু লোক পাঠালো, এই বুঝি গুরু মধ্যরাত্রে চলে এলো, এই বুঝি গুরু তাবিজ কবজ নিয়ে নিবারণ আর উষাকে বশ করলো। কিন্তু না, তেমন কিছুই হলো না। তবে ভাবনার ঊর্ধ্বে যেন এক অজানা ভয়ঙ্কর গোপন জালে পা আটকে যেতে লাগলো উষা আর নিবারণের। আগো শুনতে পাচ্ছ? দরজা ঠেলা দিতেছে কিডা? দেখো তো মলয়দা নাকি গ্রামে কেউ মরিছে বোধ হয়। এই শুনিছো? আরে কি হইল, ডাকতেছ কেন? ঘুমরা কেবল পাকলো আর টাকা শুরু করলে। দরজাটা খুলো, মলয়দা মনে কয় ডাকতেছিল শুনলাম। কিরা রে, মলাইদা নাকি? কিরা? নিবারণ কারো গলা, গুরু নাকি? দরজাটা তো খুলতে হবে, সরদিনী। আমি খুলতেছি। ও মা গো, এইটা কি? উষা, রাম 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 রাম। কি হয়েছে? কি দেখিছো? কথা কও না যে। ও ঠাকুর, এইটা কি? এখন কি করবা? তুই পুতলা দুয়ারের সামনে। এখন দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। আমি আগেই জানতাম বৈদ্যনাথ ওঝার পুতলা চুরি করছি, এর শাস্তি তো আছেই, যথা সময় টের পাবনি। এইবার ঠেলা সামলাও সারানি। আমার খুব ডর করতেছে গো, কিন্তু ডর এলে চলবো না। পুলিশ 2টা কেউ মনে হয় ইচ্ছা করে বাইরে দুয়ারে ধুয়ে গেছে, পিছনে কেউ আছে, কলকাটি গুরুর হাতে। আরে অত বেশি বুঝনের কাম নাই, বেশি বুঝনের ফলে তো ভোগ করতেছি। দেখো কি হয়। তোমার না বলছিলাম বৈদ্যনাথের পুতলা হাঁটা চলা জানে। জানে তো ভালোই। শুনো, দুয়ারে যখন পুতলা আসছে তখন ওই পুতলারে নিতেই আসছে। পুতলা আমরা দিব, তবে তার আগে এদের কাছে বলি আমাকে ধন্যি করে দিক আর 150 বছরের আয়ুটা দিক। না, এইসবের দরকার নাই। এত কষ্ট করলা, পুতলা হাতে পায়েও কিছু চাইবো নি? সব সাইরে দিতে কি পুতলা চুরি করছি? তুমি সরো, আমি দেখতেছি। হে কি মাথাটা চক্কর দিল কেন? উষা, ওই উষা, মারি কাঁপতেছে কেন? ভূমিকম্প নাকি? হায় হায়, সারা ঘরই কাঁপতেছে। এ কি, আমারে কি টানে? এ ধরো আমারে, শিগগির ধরো তুমি। কি হইতেছে সব? ঠাকুর, ও ঠাকুর রক্ষা করো। কেউ টেনে নিয়ে গেল। রক্ষা করো ঠাকুর, ঠাকুর রক্ষা করো। নিবারণ আর উষার ঘরের বাইরে কাঠের পুতুল 2টা এসে দাঁড়িয়েছিল। সেই সময় থরথর করে যেন পৃথিবী কাঁপছিল।
তীব্র ঘূর্ণিঝড়ের মতো হঠাৎ উষার নিবারণকে বন্ধ দরজার ভেতর থেকে টেনে হিচড়ে চোখের পলকে শ্মশানে এনে ফেলে দিল অদেখা কোনো অশুভ শক্তি। কাঠের পুতুল দুটো মানুষের সমান হয়ে ঠায় দাঁড়িয়ে আছে দুটো সাজানো চিতার সামনে। এসব সত্যি নাকি কল্পনা কিছু বুঝতে পারছে না নিবারণ আর উষা। শুধু এইটুকু বুঝতে পারছে যে চিতায় জ্বলে ভস্ম হলেও কেউ তাদের বাঁচাতে পারবে না। চিৎকার করার সাহস করছে, কিন্তু কেউ যেন তাদের গলার স্বর চেপে ধরে রেখেছে। দুজন মানুষ চিতায় শুয়ে আছে, আর ভেতর থেকে আগুনের তাপ ক্রমশই তীব্র হয়ে শরীরকে জানান দিচ্ছে। তারপর পুরো শ্মশান জুড়ে মাংস পোড়ার বিদঘুটে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে যেতে লাগলো। সকালে নরম আলোয় নিবারণ আর উষা যেন নিজেদের আবিষ্কার করলো নতুন এক রূপে। নদীর তীরে শরীর ঝলসানো, প্রচন্ড ব্যথা করছে, শরীরের চামড়া মাংস সব পুড়ে কেমন যেন ভয়ানক লাগছে, অথচ বুকটা ঠিকঠাকই আছে। এসবের মানে কি? কোনো স্বপ্ন না তো? আস্তে আস্তে শরীরে বোধ ফিরে এলো। তার মানে উষা নিবারণ বেঁচে আছে, কিন্তু কিভাবে? কোনো কোনো অলৌকিক জিনিসের কোনো ব্যাখ্যা হয় না। আমি সবই শুনেছি, তোমাদের নিয়েই তো এখন গ্রামের সব খবর। একটা ব্যবস্থা করেন গুরু, আমার ভুল, সব আমার ভুল। আর সহ্য করা যাচ্ছে না, এই পুরা শরীর নিয়ে বাঁচতে মন চায় না, কিন্তু মায়েরও তো ফেলছে না। প্রত্যেক অমাবস্যার প্রথম রাইতে ওই পুতলা দুইটে আমাগরে শ্মশানে টাইনে নিয়ে যায়, চিতায় তুলে দিচ্ছে, সারা রাত শরীরে আগুন দিচ্ছে, তবু কেন যে বাইচে আছি ভগবানই জানে। এই দেখেন কি অবস্থা, কলা পাতা দিয়া শরীর বাঁধি রাখিছি। এই পোড়া শরীরের জ্বালায় চলে গেলাম। গুরু, আপনি তো কত কিছুই জানেন, এই পোড়া জ্বলনে কমানোর ওষুধ দেন। শহরে যাও, ডাক্তার দেখাও, মলম লাগাও, সাইরে যাবি না। এই রোগের ওষুধ মলম না গুরু, অন্য জিনিস। ডাক্তার বাইতে খাইলেও লাভ হবি না, এই ডাক্তারের কম্য নয়। সকলে বলছে এর থেকে মুক্তি দিতে পারবেন কেবল আপনি। দয়া করেন, একটু সহায় হন গুরু। নিবারণ, এই শাস্তি তো তোমার প্রাপ্য। তোমার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আমি বৈদ্যনাথ ওঝার লাশ নিয়ে যে কাজ শুরু করছিলাম তা তুমি নষ্ট করেছ। অধৈর্য মানুষ জাত, যাও, আমি কিচ্ছু করতে পারি না। আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি তো বুঝতে পারছিলেন যে কবর থেকে পুতলা আমি চুরি করেছি। আমারে কিছু বলেননি কেন গুরু? কারণ আমি জানতাম এই পুতুল চুরির শাস্তি কি। এই দাও। হে কি গুরু, আপনার শরীরে এই অবস্থা? তোমরা তো তাও একটা সময় মরতে পারবা, আর আমি বৈদ্যনাথ ওঝার কাছ থেকে দীর্ঘদিন বাঁচার সাধন মন্ত্র নিয়েছিলাম, তারপরেও লোভ সামলাইতে পারি নাই। আরো আরো অনেক ক্ষমতা চাইছিলাম, উনার সমান হইতে চাইছিলাম, চায়ের পুতুলের সমস্ত রহস্য চুরি করতে চাইছিলাম, পারি নাই। ক্ষোভে অন্ধ হয়ে বিশ্বাসঘাতকতা করছি। কবিরাজের একটা পুতুল আমি চুরি করেছিলাম। আপনিও তাহলে অমাবস্যার চিতায় জ্বলছেন? হায় ভগবান! কবিরাজের লাশ কবর থেকে বের করে ভুরু বিদ্যার জোরে আমি শরীরের পোড়া ক্ষত সারাতে চেয়েছিলাম। সেই জন্যই নিবারণ রে বাইরে রেখে একলা একলাই সব কাজ করতাম। আমারে যদি একটা বার বলতেন গুরু, তাহলে পরে এই ভুল আমি করতাম না। তোমার মনে পড়ে অমাবস্যার সময় আমি কইছিলাম লাশ কবর থেকে বাইরে বের হবি না? কারণ তখন আমারে ওই পুতুল তিনটা চিতায় পুরায় বৈদ্যনাথের কবরে গিয়া ওনার পায়ের কাছে দাঁড়াইয়া ক্ষমা চাইতো। এই জন্যই তো পুতলা চুরি করতে গিয়ে আমরা তিনটা পুতুলের লাশের পায়ের কাছে দেখছিলাম। এখন কি এর থেকে মুক্তির কোনো উপায় জানা নাই গুরু? না, কারণ যে বিদ্যার জোরে আমি বৈদ্যনাথের লাশ নিয়ে কাজ করতেছিলাম সেই বিদ্যার কাজ করবি না। কবিরাজের শরীর ছাড়া ভুডু বিদ্যায় লাভ নাই। আর কিছুদিন যদি লাশটা কবরে থাকতো। আর একবার চেষ্টা চালান না গুরু,
পুতলা দিয়ে কিছু করা যাবি না? পুতুল কই পাবো? যেই 2টা পুতুল চুরি হইছে তার আর কোনোদিন পাওয়া যাইবে না। কেন নিবারণ, তুমি যে পুতুল চুরি করছো সেইটার খোঁজ করো নাই? পুতলা তো গোপন জায়গায় পুইতা রাখছি। গিয়া দেখো পুতুল সেইখানে আছে কিনা। কি করছেন গুরু? তাহলে পরে আর কোনোই আশা নাই? নিবারণ, মলয়, বসু, ধনঞ্জয় এদের নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কাঠের পুতুলটা খুঁজে পেল না। একটা খালি জমিতে ঘিয়ের টিনে পুতুলটা রেখে মাটিতে পুঁতেছিল। ঘিয়ের টিনটা আছে কিন্তু পুতুল নেই। বৈদ্যনাথ ওঝার মৃত্যুর আগে যে পুতুলটা গুরু চুরি করেছিল সেটাও নাকি আর পাওয়া যাচ্ছে না। গুরু সবাইকে মিথ্যে বলেছিল ঠিকই, কিন্তু কোনো এক অজানা কারণে পুতুল চুরির পরেই গুরুর শরীর শ্মশানে পোড়ানো হলো। বৈদ্যনাথ ওঝা কে না জানলেও তিনি নিশ্চয়ই সব টের পেতেন। গুরু ভেবেছিল নিজেই এর সমাধান করবে, কিন্তু বৈদ্যনাথের আকস্মিক মৃত্যু সব ওলট পালট করে দিল। তারপরেও আশা ছাড়েনি গুরু। মৃত বৈদ্যনাথের মুখ থেকে জানতে চেয়েছিল পুতুলের খোঁজ, কিন্তু নিবারণ আর উষা সব আশার গুড়ে পানি ঢেলে দিল। আর 2টা পুতুল চুরি করে যে মঞ্চ পড়ে লাশ জ্যান্ত করে কাজ করত, দ্বিতীয় পুতুল চুরির পর লাশ আর কবরে থাকেনি। তখনই গুরু বুঝতে পারে আর সম্ভব না, তাই সে মৃতদেহ সৎকার করতে বাধ্য হলো। যদি গুরু জানতো নিবারণ পুতুল চুরি করেছে তবে হয়তো গল্পটা অন্যরকম হতো। চিলমারি গ্রাম এখন নিবারণ আর উষার গল্পে মাতোয়ারা। প্রথম প্রথম তাদের জ্যান্ত চিতায় পোড়ানো খুব ভয়ের গল্প হলেও এখন সবাই গুরুর বিষয়টা জানে। গ্রামের কেউ সাহস না পেলেও একদল দুষ্টু আর বেপরোয়া ছেলেদের দল সাংবাদিকদের সব জানালো। সাংবাদিকরা গ্রামে এলো ঠিকই, কিন্তু কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারলো না, আর ভাবলো খবরটা ভুয়া ছিল। গুরু, আমি মুখ্য মানুষ, জগতের তো প্যাঁচ গোছ বুঝি না। আপনি চলেন, সবই তো শুনিছেন। নিবারণ আর উষার শেষ ইচ্ছা ছিল আপনি যেন তাগের ক্ষমা করে মুখাগ্নিটা করেন। আমি পারবো না, কারণ আমি পাপী। তাছাড়া উষার নিবারণের মুক্তি তো হইছেই, আর আমার মৃত্যুর দিন গুনতি গুনতি আমি ক্লান্ত হয়ে যাব। আমি আবার কারে ক্ষমা করব? আমার কি সে যোগ্যতা আছে? পাপ তো ওরাও করেছে, তার শাস্তিও পেয়েছে। মানছি নিবারণের ভুলের মাসুল আপনি গুনতে হবে, তাও ক্ষমা করি দেন। মরা মানুষের উপর রাগ রাখতেনি। নিবারণরে আমি খুব ভালোবাসতাম, সেরাও মরণরে খুব ডরাইতো, মরতে চাইত না। আরে মরতে পারাটাই তো ক্ষমা পাওয়া। দুনিয়ার আযাব ভোগ করতে হলো না, ক্ষমা তো পাবো না আমি। নিবারণ সামান্য লোভ করিছে, আর আমি লোভের চায়ে বিশ্বাসঘাতকতার শাস্তি বেশি। এইটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পারতেছি। যাবেন না তালি? না, যাও মলয়। আগুন দেখলে আমার শরীরে বেশি জ্বালা করে। ওদের সৎকার ভালোভাবে করোগে। ক্ষমা করার মালিক ভগবান, আমি কিছু না। তোমরা আমাকে বরং ক্ষমা করো, সকলে মিলিয়ে আমার মৃত্যু কামনা করো। কি বলতেছেন আপনি? এখন আমার মনে হয় কাঠের পুতুলের সাথে বৈদ্যনাথ ওঝার এমন কোন সম্পর্ক ছিল যার জন্য আমি একটা পুতুল চুরি করাতে উনি মারা গেলেন। সে আমারে রাস্তা থেকে তুলে এনে সঙ্গে রাখছিলেন বিশ্বাস করে, তারই বিশ্বাস ভাঙছি। আজ শ্মশানে কারেন্টে মরা পুরে নিয়ে হইব, তাহলে পরে যাচ্ছি আমি। গ্রামের শ্মশানে ইলেকট্রিক চুলির ব্যবস্থা হলো, সব ঠিকঠাক। শুধু একটা লাশের অভাব ছিল, যেই লাশ চুল্লিতে ঢুকিয়ে টেস্ট করা হবে। সারা রাত ধরে উষা নিবারণের দেহ শ্মশানেই পড়েছিল। লাশের অবস্থা যাচ্ছে তাই। গ্রামের সবার মত নিয়ে প্রথমে উষার লাশ দিয়ে চুল্লি টেস্ট করা হলো, তারপর নিবারণের। ব্যাস, সব কিছুর অবসান।
সাংবাদিকরা কোনো অস্বাভাবিক খবর নয়, বরং প্রত্যন্ত গ্রামে প্রথমবার নতুন ইলেকট্রিক চুল্লির আধুনিক সব পুরানোর খবর তৈরি করে নিয়ে গেল। এরপর অনেকদিন পার হয়ে গেছে। গ্রামের সনাতন ধর্মাবলম্বীর কেউ মারা গেলে নাকি মলয় বসু আর ধনঞ্জয় নিবারণের গলা শুনতে পায়। একদিন রাতে মলয় স্পষ্ট নিবারণের গলা শুনতে পেয়ে লাফ দিয়ে বিছানে উঠে বসল। দরজার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। মলাইদা, ও মলাইদা, শ্মশানে চলো। গুরুর শরীর কারেন্টের চুলায় ঢুকে বসে আছে। চলো, শিগগিরই চলো, চুলাটা জ্বালায় দাও গে। রাম 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 রাম। কি করে আমি নিবারণের আত্মা আমাকে বাঁচতে দিবি তো? মলাইদা, ডরাইছ কেন? আমি তো তোমাদের আপনা লোকই। চলো, আমার সাথে চলো। নিবারণ, তুই তো মরে গেছিস মেলা দিন। আমারে ডাকিস না ভাই, আমি তো কোনো দোষ করি নাই। তোমার ভয় নাই? গুরুকে মাইরে ফেলো, ওর জন্যই তো আমি আরো সামুরেছি। সীতার আগুনে ওই গুরু আর কতদিন চলবি? ও তো মূর্তি হবি। গুরু মরবি না নে, সে মেলা দিন বাঁচার মন্ত্র নিয়েছে, তার মারা যাবি না। তুই ফিরে যা, ফিরে যা। আমি তোমাকে শ্মশানে নিতে এসেছি, চলো আমার সাথে। না না, আমি যাব না। যা তুই, যা তুই, যা তুই যা। রাম 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 রাম। আমি কার সাথে কথা খুলাম? রাম 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 রাম। নিবারণের মনের ভেতর আমার প্রতি রাগ ক্ষোভ জমা ছিল, তাই ওর আত্মা এইসব বলে বেড়াচ্ছে। আমি এখন কি করব গুরু? আমার তো খুব ভয় করতেছে। যদি আমারে নিবারণ সত্যি সত্যি শ্মশানে নিয়ে যায়। ও তো পুতলা চুরি করেছিল, ওর কি বিশেষ শক্তি আছে? আমার পেছনে পড়লি রে নিবারণ। না না, নিবারণের আত্মার কোনো ক্ষমতা নাই, শ্মশানে নিতে পারবি না। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। কি কথা গুরু? নিবারণ তো মরে গিয়ে ভালো বুদ্ধি দিচ্ছে, তা মলয় তোমার কি সাহস হবি? আমার ওই কারেন্টের চুলায় ঢুকিয়ে সুইচ অন করে দিতে পারবে না? এইসব কি করছেন আপনি? আপনিও কি পাগল হয়েছেন? ভূত প্রেত আত্মার কথা কেউ গুরুত্ব দেওয়া শোনে? আপনার মতো বিচক্ষণ মানুষ যদি এইসব বলে, তাহলে পরে দুনিয়া চলবি। শুনো, বিচক্ষণ মানুষই ভুল করে ভুলের মাসুল দিতে অস্থির হইয়া পড়ে। আমি যদি বিচক্ষণই হব, তাইলে তো শাস্তি আমার জন্য থাকতো না। আমি যাই গুরুজি, আমারে ক্ষমা করবেন। আর কোনোদিন আপনার কাছে এইসব কথা নিয়ে আসবো না নে। মলয়, যে যাই করুক, আমার মরণ অত সহজে হবি না। কারণ আমি কি কি ভুল আর কি কি পাপ করছি, সেটা তোমরা জানবা কিভাবে? দিনের পর দিন গুরু মৃত্যুর তৃষ্ণায় অস্থির হতে লাগলো। তবু মৃত্যু যেন গুরুকে আলিঙ্গন করছিল। অসহ্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছে গুরু। কোনো মানুষ কি পোড়া শরীর নিয়ে একদিন বাঁচতে পারে? অবশেষে গুরুর ভয়ঙ্কর মৃত্যু হলো। সারা শরীরে পোড়া ফোসকা গলে পচে একাকার। কোন অলৌকিক ক্ষমতায় লোকটা এতদিন বেঁচেছিল কে জানে। কেউ সৎকার করেনি তার শরীর চিতার আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছিল। এরপর অনেক বছর পার হয়ে গেছে। চিলমারি গ্রামের এই শ্মশান ঘাট এখন পরিত্যক্ত। শ্মশান ঘাট সরিয়ে নেওয়া হয়েছে, কারণ রাতে কোনো শব্দেহ শ্মশানে আনা হলে সেটা নাকি এমনি এমনি পুড়ে যায়। কেউ কেউ বলে মরে গিয়েও নাকি নিবারণের আত্মা এখনো এই শ্মশানে কাজ করে। আবার গুরুর মৃত্যুর পর শ্মশানের অসত্য তলায় নাকি কেউ কেউ 4টা কাঠের পুতুল দেখতে পেয়েছে, সাথে কবিরাজের মৃতদেহ। 2টা পুতুল বৈদ্যনাথ ওঝার মাথার সামনে, আর বাকি 2টা পায়ের কাছে দাঁড়িয়ে থাকে। এক শীতের চাঁদনি রাতে এক মাতাল নাকি নেশার ঘরে দেখেছিল অসত্য গাছের তলায় 4টা কাঠের পুতুল দাঁড়িয়ে আছে, আর সেখানে মানুষের লম্বা লাইন। সবাই যার যার সমস্যা নিয়ে পুতুলের হাতে রাখছে আর সমাধান হয়ে যাচ্ছে। যদিও কেউ সে মাতালের কথা বিশ্বাস করে না, তবু বছর ঘুরতে না ঘুরতে গ্রামে কানাঘুষা শোনা যেতে লাগলো
যে কবিরাজ মৃত্যুর পরও মানুষের উপকার হয়েছে। কেউ কেউ এসব বিশ্বাস করে, আবার কেউ কেউ করে না। তবু গল্পের শেষ থেকেই তো নতুন গল্পের শুরু, যেমন আজকের নতুন গল্পটা শুরু হলো। ভাই, ও ভাই, ভাই আমার মেয়েটার একটু বাঁচান। আমার 5 বছর বয়সী মা পানি পড়ে গেছিল, ডাক্তার কইছে মইরা গেছে। তবু আমি এই গ্রামে আইছি, আমার একটু শ্মশানে নিয়ে চলেন। কবিরাজ বৈদ্যনাথ ওদের কাছে আসছেন, কিন্তু মরা মাইয়া। আমি আমি অনেক আশা নিয়ে আইছি ভাই। এই কবিরাজের পুতুল বলে অনেক আজগুবি সমাধান দেয়। আমার মায়া ছাড়া আমার আর কেউ নাই। ও মরতে পারে না, ও মরলে আমিও মরে যাবো। চলেন, কিন্তু দিনের বেলা তো কাঠের পুতলা দেখা যায় না। ভাই আমি আমি সারা দিন সারা রাত মায়ের লয়ে বয়ে থাকবো ভাই। ওই যে অশ্বত্থ গাছ, ওখানে গিয়া বসেন। ডরাবেন না তো একলা একলা, এইটা কিন্তু পরিত্যক্ত শ্মশান। জীবনের থেকে প্রিয় জিনিস যখন হারাইয়া যায় ভাই, তখন মানুষের মনে কোনো বর্ডার থাকে না, থাকে খালি কষ্ট ভাই। আর সেই কষ্টের ওজন ভয়ের চেয়ে অনেক ভারী। সেদিন রাতের অন্ধকারে ওই ভিন গ্রামের অচেনা পথিকের সঙ্গে কি হয়েছিল কেউ জানে না। 5 বছরের মৃত মেয়েকে আসলে বৈদ্যনাথ ওঝার কাঠের পুতুলের অলৌকিক ক্ষমতায় বেঁচে উঠেছিল, নাকি অচেনা পথিক কষ্টের ভারী বোঝার সঙ্গে অবিশ্বাসের বোঝা বয়ে নিয়ে গেছে, কে জানে। তবে বিশ্বাস আর অবিশ্বাসের বিভিন্ন রকম ধ্যান ধারণা মানুষ আজও ভেতরে ভেতরে কবিরাজ বৈদ্যনাথ ওঝাকে মনে রেখেছে। আর মনে রেখেছে কবিরাজের সেই রহস্যময় 4টা পুতুলকেও, যে পুতুল চিরদিন থাকবে চিলমারি গ্রামের পরিত্যক্ত শ্মশানের অশ্বত্থ তলায়। কারণ কাঠের পুতুলের কোনো মৃত্যু নেই, মৃত্যুর রহস্যময় স্বাদ কেবল মানুষই পায়। যে যাই বলুক, আমি মনে করি বৈদ্যনাথের কাঠের পুতুলের চেয়েও রহস্যময় অলৌকিকতা নিয়ে মৃত্যু মানুষের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে। আর তাই রহস্য নামক শব্দটার সাথে অদৃশ্যের যোগসূত্র বেশি।